নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব রাজদীপ ঘোষ পরিচালিত ছবি বনবিবির ট্রেলার নিয়ে। আপনারা তো বুঝতেই পারছেন নামকরণের মধ্যে দিয়ে যে সেটা সুন্দরবন ওরিয়েন্টেড কোনো সিনেমা হতে চলেছে। আর বনবিবি এইটি হচ্ছে সুন্দরবনের মানুষের একটা উপাস্য দেবতা। যারা জঙ্গলে মধু আনতে যায় বা কাঠ সংগ্রহ করতে যায় তারা কিন্তু এই বনবিবির পূজা করে যায়, কারণ হচ্ছে তারা মনে করে যে বনবিবি তাদেরকে বাঘের হাত থেকে রক্ষা করবে। ওই জন্য ওখানে একটা ডায়লগস আছে যে বাঘ সকলকে দেখতে পায় কিন্তু বাঘকে হয়তো সকলে কেউ দেখতে পায় না। তো এই কথার মধ্যে দিয়ে বোঝাই যাচ্ছে যে সুন্দরবনে এখানে বাঘ আছে, বাঘ মানুষের যেভাবে ক্ষতি করে তেমনি তার মেটাফর হিসাবে সেখানে কিছু মানুষও আছে, যে মানুষ সে সুন্দরবনের কিছু মানুষদের কিন্তু ক্ষতি করছে। অর্থাৎ সুন্দরবন ওরিয়েন্টেড মানুষের জীবনযাত্রা, তাদের লাইফস্টাইল, তাদের রিচুয়ালস এবং অবশ্যই তাদের সেখানকার কিছু ক্রাইম পেরিফেরিকে নিয়েই এই ছবিটি হতে চলেছে। ছবির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাবো পার্নো মিত্রকে, সোহিনী সরকারকে, দিব্যেন্দু ভট্টাচার্যকে। দিব্যেন্দু ভট্টাচার্যকে আপনারা সকলেই চেনেন যারা মুম্বাইয়ের বেশ কিছু সিনেমা দেখেছেন, কারণ তিনি কিন্তু বলিউডে বেশ কিছু কাজ করে এসেছেন। ফলত এখানে যে কাস্ট অ্যান্ড ক্রুকে নেওয়া হয়েছে সেই কাস্ট অ্যান্ড ক্রুর দিক দিয়ে দেখলে কিন্তু ছবিটি অবশ্যই ভালো হওয়ার কথা। এবং ট্রেলারে যেটুকু দেখতে পাচ্ছি প্রত্যেকের অভিনয় কিন্তু বেশ ভালো লাগছে। এবং সবচেয়ে বড় কথা, সুন্দরবনে যে রিচুয়ালস গুলোকে যেভাবে তুলে ধরা হচ্ছে, যেভাবে মহিলারা বিধবা যখন হয়ে যায় তখন তাদের মাথা দিয়ে সিঁদুরগুলোকে যেভাবে মুছে দেওয়া হয় সেই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। এবং সুন্দরবনে বনবিবির পূজার যে রিচুয়ালস গুলো, যেভাবে বাইরে থেকে বিভিন্ন দল আসে, বিভিন্ন গান বাজনার মধ্যে দিয়ে যে বনবিবির পুজো হয়, সেগুলো কিন্তু বেশ সুন্দর করে দেখানো হয়েছে। যেগুলো ট্রেলার বলছে সেই জায়গাগুলো কিন্তু আমাদের ভালো লাগছে। এবং এই সুন্দরবনের মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা কিন্তু এই জায়গাটির অর্থাৎ এই প্লেসমেন্টের কিছু সুযোগ সুবিধা নিয়ে বেশ কিছু ক্রাইমও করে বেড়াচ্ছে। এবং মেটাফরিক্যালি যেভাবে সেই লোকগুলোকে তুলে ধরা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে। গল্পের স্টোরিটা কিন্তু একটু অন্য ধরনের। আপনারা দেখেছেন হয়তো আবার প্রলয় দেখেছেন, সেখানেও সুন্দরবন ওরিয়েন্টেড কিছু কাজকর্ম হয়েছে, কিন্তু এই কাজটা একদম আবার প্রলয় বা ওই রকম মেন স্ট্রিম ধাঁচের পুরো নয়, একদম একটা সাধারণ লেভেলের গল্প। কিন্তু সেই গল্পের প্রেজেন্টেশনটা কিন্তু ট্রেলার অনুযায়ী আমাদের বেশ ভালো লাগছে। তার যে ডাইলেক্ট গুলোকে যেভাবে ইউজ করা হয়েছে সেটাও কিন্তু ভালো লাগছে। স্ক্রিপ্টিং এর কাজ আমাদের কিন্তু মন ছুটছে। সবচেয়ে বড় কথা, এখানে যেভাবে বিভিন্ন ছবিগুলোকে দেখানো হয়েছে, অর্থাৎ যেভাবে সিনেমাটোগ্রাফির কাজগুলো করা হয়েছে, একটা জায়গায় দেখা যাচ্ছে যে কাদা মেখে রয়েছে, একটা রোমান্টিক দৃশ্য রয়েছে, সেই জায়গার কিন্তু ফ্রেমিং গুলো বেশ ভালো লাগছে। এছাড়া আরো বেশ কিছু ফ্রেমিং আছে, সুন্দরবনের উপর থেকে নৌকাটাকে যেভাবে দেখা হয়েছে এরিয়াল ভিউর মাধ্যমে, সেটাও কিন্তু ভালো লাগছে। কালার গ্রেডিংও কিন্তু বেশ আমাদের ছুটছে, মন ছুটছে। এরপরে যদি আমি কিছু বলি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ভালো লাগছে। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে যে গানটির ইউজ করা হয়েছে গানটি ভালো লাগে, কিন্তু গানের যে ভোকালটা ইউজ করা হয়েছে সেখানে যেন এই সুন্দরবনের যে ডাইলেক্ট বা সুন্দরবনের যে অ্যাম্বিয়েন্স তার সাথে যেন ভোকালটা একটু কেটে যাচ্ছে বলে মনে হচ্ছে। এটা আমার মনে হচ্ছে, এটা সাবজেক্টিভ হতে পারে। এছাড়া যদি দেখি যে স্টোরি লাইন কিন্তু আমি আগেই বললাম ভালো, এবং ওভারঅল ছবিটি যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে এবং যেভাবে লোকেশনগুলোকে চুজ করা হয়েছে সেটা কিন্তু ছবিটির মানটিকে উন্নত করছে। ট্রেলার অন্তত তাই বলছে। এরপরে যে কেমন হবে পুরো ছবিটি, কারণ অনেক সময় আমরা দেখি ট্রেলার যেভাবে বলে ছবিটি দেখার পর আমরা অনেকটাই আশাহত হই, আবার অনেক সময় ট্রেলার চেয়ে অনেক ভালো হয়ে যায় ছবি। ফলত সেভাবে ট্রেলার দিকে পুরো ছবি সম্পর্কে পূর্ণ মাত্রা বিচার করা কিন্তু সম্ভবই নয়। তাই অবশ্যই ছবিটি দেখতে হবে, ছবিটি দেখার পরে বলতে হবে যে ছবিটি আদেও কেমন, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবং অবশ্যই আপনারাও ছবিটি দেখার পর আমাদের কেমন লাগলো সেটা জানাবেন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।